চলতি বছর হজযাত্রী পাঠানো নিয়ে শুরু থেকেই লেজে গুবরে অবস্থা ছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। দফায় দফায় সময়ে বাড়িয়ে নিবন্ধন করাতে পারেনি লক্ষ্যমাত্রা অনুযায়ী। নিবন্ধনের সময়ে বাড়িয়েও মেলেনি প্রত্যাশিত সংখ্যক হজযাত্রী। এমনকি গত বছরের তুলনায় 1 লাখ টাকারও বেশি খরচ কমিয়েও পূরণ হয়নি বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা। গত শনিবার পর্যন্ত 32,000 হজযাত্রীর ভিসা না হওয়াতে যে দুশ্চিন্তা ছিল তার অনেকটাই কেটে গেছে। তবু শেষ সময়ে বিপাকে পড়েছে প্রায় 2,000 হজযাত্রী। জটিলতা না কাটায় শেষ সময়ে অনিশ্চিত তাদের ভাগ্য। 259টি হজ এজেন্সির মধ্যে হজ ফ্লাইট শুরুর 7ম দিনেও ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 5 এজেন্সি একজনও হজযাত্রীর ভিসা কার্যক্রম শেষ করতে পারেনি। আর আনসারি ওভারসিজ নামে একটি এজেন্সি মাত্র 5 জনের ভিসা আবেদন করতে পেরেছে। ফলে এসব এজেন্সির 1870 জন হজযাত্রী শেষ পর্যন্ত হজ করতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্ট এজেন্সি মালিকরা বলছেন বাড়ি ভাড়া সহ নানা জটিলতায় ভিসা কার্যক্রম শেষ হয়নি। এদিকে কেন এসব এজেন্সি বর্ধিত সময়ের মধ্যে হজযাত্রীদের ভিসা কার্যক্রম শেষ করতে পারেনি তার ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। নোটিশ পাওয়া এজেন্সিগুলোর মধ্যে 286 জন হজযাত্রীর মধ্যে 1 জনেরও ভিসা করাতে পারেনি ওয়ার্ল্ডলাইন ট্যুরস অ্যান্ড লাইন। একই অবস্থা আল রিসান ট্রাভেল এজেন্সির, তাদের হজযাত্রীর সংখ্যা 444 জন। মিকাত ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির হজযাত্রীর সংখ্যা 375 জন। নর্থ বাংলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের হজযাত্রীর সংখ্যা 260 জন ও হোলি দারুন্নাজাত হজ ওভারসিজ এজেন্সির হজযাত্রীর সংখ্যা 250 জন। 260 জন হজযাত্রীর মধ্যে 5 জনের ভিসা করাতে পেরেছে আনসারি ওভারসিজ। এদিকে নর্থ বাংলা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির লাইসেন্স নবায়ন না হওয়ার পরও হজযাত্রী নিবন্ধন করিয়েছেন 260 জনের। এই এজেন্সি এখন পর্যন্ত একজন হজযাত্রীরও ভিসা কার্যক্রম শেষ করতে পারেনি। এজেন্সির মুনাজ্জেম লুৎফর রহমান বিষয়টি স্বীকার করে বলেন, অন্য এজেন্সির মাধ্যমে হজযাত্রীদের ভিসা করার চেষ্টা করছেন তারা। ভিসা সম্পন্ন না করায় হজযাত্রীদের হজে গমন যেমন অনিশ্চয়তার তৈরি হয়েছে, এজেন্সির এমন উদাসীনতায় চরম বিপাকে তেমনি হজযাত্রীরা। নাম প্রকাশ না করার শর্তে এক হজযাত্রী বলেন, টাকা দিয়ে ঘুরছেন এজেন্সির পেছনে, হজে যেতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন 4,562 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়ার কথা রয়েছে 80,695 জনের। মাইদুর রহমান রুবেল, কালবেলা।